এখন প্রশ্ন হচ্ছে যে এই দলটার একটা অন্যদেরকে আপনার কলঙ্কিত করবার একটা অসম্ভব প্রতিভা আছে, এটা মানতে হবে। ধরুন এদের গায়ের মধ্যে ইতিহাসের অনেক কলঙ্ক আছে। তারা পাকিস্তান আন্দোলন বিরোধী ছিল, বাংলাদেশ আন্দোলন বিরোধী ছিল। ইতিহাসের মানে সঠিক পথে রাইট ট্র্যাকে কখনই তারা, তাহলে এই কলঙ্কগুলি জনবিরোধী অবস্থান গ্রহণ করেছে। তারা 1986 সালে যখন সারা দেশের মানুষ এরশাদের সামরিক তন্ত্র হটাবার জন্য রাস্তায় তারা আওয়ামী লীগের সঙ্গে গিয়ে আপোষ করেছে, তারা আবার আওয়ামী লীগকে ছেড়ে তারা 91 সালে তারা বিএনপির সঙ্গে একসাথে সরকার গঠন করেছে। সেই বিএনপির বিরুদ্ধে গিয়ে 95 সালে আবার আওয়ামী লীগ জাতীয় পার্টির সঙ্গে গিয়ে তারা কেয়ারটেকার সরকারের আন্দোলন করেছে। পরবর্তীকালে 27 বছর ধরে প্রায় বিএনপির সঙ্গে তারা গাঁটছড়া বেঁধেছিল। এরকম একটা অবস্থায় আমরা বিভিন্ন সময় তাদের দ্বিচারিতা দেখেছি। আমি তো বরাবরই তার রাজনৈতিক অবস্থানের জন্য একটা করে দেখাতে পারি মুনাফিকি করে। কিন্তু সেই জামাত ইসলাম কিন্তু আপনি লক্ষ্য করুন, আপনি সর্বশেষ অবস্থাটা দেখুন। আপনি এলডিপির কথা বলেছেন বোধহয়, এলডিপি ছোট্ট পার্টি, বিএনপির যারা প্রতিষ্ঠাতার নেতা ছিলেন তার মধ্যে তিনি একজন, প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। বিএনপি যখন ছেড়ে গেলেন আওয়ামী লীগের সঙ্গে তলে তলে কথা বলে বিএনপি ভাঙার জন্য, কি কথা বলে গেছিলেন যে বিএনপির সঙ্গে জামায়াতের যে আতাত, এই আতাতটা স্বাধীনতা যুদ্ধের চেতনা বিরোধী, ওইটার মধ্যে উনি থাকতে পারেন না। তিনি আবার দেখলাম গতকালই সেই দলের সঙ্গে একীভূত হয়েছেন। এরকম অনেক দল আছে, সেগুলি উল্লেখযোগ্য না, কিন্তু এই মুহূর্তে সবচাইতে বেদনাদায়ক যেটা, এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সংগ্রাম, 15 বছর ধরে সমস্ত দল আন্দোলন সংগ্রাম করেছে, ত্যাগ-তিতিক্ষা করেছে, জেল জুলুম সহ্য করেছে, কিন্তু সেটার পরিণতিতে যে 36 দিনের গণঅভ্যুত্থানের সময়কার আন্দোলনের, বিদ্রোহের, সাহসের যে মুখ, সেগুলোতে তারা এই এনসিপিতে একত্রিত হয়েছিল। আন্দোলনের মুখ বলতে, নেতৃত্বের মুখ বলতে, এগুলো তো ইতিহাস থেকে কোনোদিন মুছে যাবে না। তাদের অন্তত 4-5 জন নেতা বিভিন্ন সময় জামাত ইসলামকে কখনো ভণ্ড বলেছে, কখনো জামাত ইসলামের সঙ্গে ইসলামের সম্পর্ক নাই বলেছে, কখনো তাদেরকে জঙ্গি বলেছে, কখনো কখনো তাদেরকে মুনাফেক বলেছে মুখে এক ভেতরে এক। এটা তো গত 3 মাসের মধ্যেই বিভিন্ন নেতার এই কথাগুলো আপনারা খুঁজে পাবেন তাদেরকে। এবং তারা রাজনৈতিকভাবে কি বলেছে, তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চৈতন্যের আলোকে যেই অঙ্গীকার বাংলাদেশে বাস্তবায়িত কোনো পার্টি করতে পারে নাই, সে কারণেই 24-এর গণঅভ্যুত্থানকে তারা স্বাধীনতা যুদ্ধের এক্সটেনশন হিসেবে বর্ণনা করেছে। মানুষ এইসব এভাবেই নিয়েছিল, আমরাও নিয়েছি। কারণ যতক্ষণ পর্যন্ত না সেই আদর্শ অঙ্গীকার এবং কর্মসূচি বাস্তবায়ন না হবে, সমস্ত আন্দোলনের মধ্যেই সেগুলো হয়তো থাকবে। এবং তারা নতুন বন্দোবস্তের কথা বলেছে, দ্বিতীয় রিপাবলিক, গণতান্ত্রিক রিপাবলিক তৈরি করার কথা বলেছে, জুলাই চার্টারের কথা বলেছে, যেটা এখন পর্যন্ত স্বাক্ষর পর্যন্ত হয়নি, করেনি। এগুলো সব বলে শেষ পর্যন্ত আমি বলবো রাজনৈতিকভাবে আত্মহত্যা করে জামায়াতের সঙ্গে তারা জোট গঠন করতে গেছে। এটা বেদনাদায়ক, বাট ইতিহাস এরকম ঘটে, এর আগেও ঘটেছে, হয়তো ভবিষ্যতেও ঘটবে। কিন্তু এই সকল কিছুর মধ্য দিয়েই কোনো না কোনো দিন আমি আশাবাদী এমন ধরনের রাজনৈতিক শক্তির উত্থান ঘটবে। এই সমস্ত ধোঁকা খাওয়ার পরে, শুধু ধোঁকা খাওয়ার অভিজ্ঞতা থেকেই কিন্তু আপনার নতুন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে না। তার জন্য যে যথার্থ চিন্তা, চেতনা, শিক্ষা, সংস্কৃতির মান, এগুলো সামগ্রিকভাবে বিকশিত করার মধ্য দিয়েই সেগুলো হয়। একটা সময় নিশ্চয়ই হবে। বিএনপির দিক থেকে একটা অপরাধ করেছে বলে আমি মনে করি। এই পর্বটা আমি শেষ করছি। এই তরুণ ছেলেমেয়েরা আপনার বিএনপির সঙ্গেও কথা বলেছে। নেগোসিয়েশন প্রক্রিয়ায় আমার ধারণা যে বিএনপি তাদের প্রতি, তরুণ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা, খানিকটা আন্দোলনের মাধ্যমে ঝুঁকি নিয়ে শেখ হাসিনার সরকারকে সরিয়ে দেওয়া, এবং পরবর্তীকালে তাদের যে একটা স্পেস তৈরি হয়েছিল, সেই স্পেসের মধ্যে একটা গণতান্ত্রিক অপোজিশন তৈরি করবার ক্ষেত্রে কিছু তার দায় ছিল। সেই দায়টার সে অত্যন্ত দলীয় স্বার্থগত কারণে এই তরুণদেরকে
কিছু কনসেশন তার দেওয়া ঐতিহাসিক দায় ছিল, এটা তারা করে নাই। তরুণদের দিক থেকে তাদের ভাষা, তারপরে হচ্ছে কনসিস্টেন্সি, এগুলো সমস্যা ছিল। কিন্তু এই তাদের একটা শক্তির বিকাশ শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতি, মানে গণতান্ত্রিক বিকাশ, যেটার পথ রুদ্ধ হচ্ছে। এদের একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে জামাত ইসলামীরা সঙ্গে যাবার কারণে ইতিমধ্যে 30-32 জন নারী নেত্রী তারা তাদের সঙ্গে দূরত্ব তৈরি করেছে, কেউ কেউ পদত্যাগ করেছেন। আপনি লক্ষ্য করুন, এই যে ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে যতগুলি ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল আছে, তাদের স্লোগানের মধ্যে দারুণ অশ্লীলতা আছে। সেই অশ্লীল গালিগুলির মধ্যে পুরুষতান্ত্রিকতা আছে। এবং জামাত ইসলামী এবং ছাত্র শিবির যখন ফ্রন্টে চলে আসলো, অনেক জায়গায় নারীরা, যারা গণতান্ত্রিক মুক্তিকামী নারী, নানান জায়গায় কাজ করে, বাইরে নানান অর্থনীতির সঙ্গে যুক্ত, তারা কিন্তু এক ধরনের ভীতির মধ্যে বসবাস করা শুরু করেছে। সেইখানে যারা একটা ইতিবাচক গণতান্ত্রিক ভবিষ্যতের কথা বলেছে, তারা যখন এরকম একটা শক্তির সঙ্গে তরুণরা যুক্ত হয়, এইখানে যে নারীদের গণতান্ত্রিক উত্থানের পথটাও হুমকির মুখে পড়ে। যত নারী, আপনি লক্ষ্য করুন, 24 সালের গণ অভ্যুত্থানের মধ্যে নারীর যেই পরিমাণ অংশগ্রহণ ছিল, সেই অংশগ্রহণ ছাড়া এটা এত বড় হতে পারত না। কিন্তু যখনই ডানপন্থী শক্তিগুলো এই বিজয়কে নিজেদের তরফে সংহত করা শুরু করলো, আপনার নারী মুখ খুলে হারিয়ে যেতে শুরু করলো। আপনি যদি সম্প্রচার মাধ্যমে আপনি দেখেন, শুধু আমি তো লক্ষ্য করি ইতিমধ্যে 3জন নারী বিভিন্ন টেলিভিশন থেকে তাদের উৎপাতের কারণে, তাদেরকে গালিগালাজ করবার কারণে কর্তৃপক্ষ তাদেরকে সরিয়ে দিয়েছে। তাহলে এই জামাত ইসলামী, কিংবা আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলো দেখেন, কয়েকজন তরুণ যেভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আপনার নিয়ন্ত্রণ করছে, এইগুলো যদি দেখেন, তাহলে জামাত ইসলামী যখন আরও রাজনৈতিকভাবে সংহত হবে, তখন এই দেশের চেহারাটা কি হবে, নারীদের অবস্থান কি হবে। এখানে যারা পৃথিবীর যে কোনো সভ্য দেশে সঙ্গীত থাকবে, শিল্প থাকবে, শিল্পকলা থাকবে, যেমনি থাকবে নানা ধরনের অর্থনৈতিক চিন্তা, রাজনৈতিক চিন্তা। কিন্তু তারা ঘোষণা দিয়ে বাংলাদেশের ঐতিহ্যগত কতগুলি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে, পত্রপত্রিকাকে ঘোষণা দিয়ে ভেঙে ফেলতে চায়, ধ্বংস করতে চায়, তার জন্য উদ্যোগ গ্রহণ করে। নারীদের উত্থানকে তারা মেনে নেয় না। অথচ একটা দেশের অর্ধেক, বাংলাদেশের পরিসংখ্যান হচ্ছে অর্ধেকের চাইতেও বেশি নারী। তো একদিকে যেমন নারী পুরুষের সংহতি ছাড়া আপনি একটা গোটা সমাজ এগোতে পারে না। যেমন ভয়াবহ রকমের বিভেদ এবং অনৈক্য নিয়ে গোটা সমাজের মধ্যে ডিভিশন নিয়েও সমাজ ইতিবাচক দিকে এগোতে পারে না। তো ফলে আমাদের এই ক্রান্তিকালের মধ্যে যার যার অবস্থানগুলি আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার হচ্ছে, একটা ইতিবাচক দিক। ফলে যারা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সাংস্কৃতিক অর্থনৈতিক ব্যবস্থা দেখতে চায়, তাদেরকে এগুলি থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে রাজনৈতিক দার্শনিকভাবে তৈরি এবং সংগঠিত করে এই লড়াইটা ভবিষ্যতে